দেখেন কি আজব পৃথিবী। আপনার বাংলাদেশ এখন গরমের কারণে মানুষ অসহ্য হয়ে গেছে। মানে আল্লাহর কাছে কান্দাকারি করতেছে যে আল্লাহ, তুমি আমাদের দেশে বৃষ্টি দাও এবং ঠান্ডা দাও। এত গরম আর তাদের সহ্য হইতেছে না বাংলাদেশের মানুষের। আরেকটা জিনিস দেখেন, এই ইউরোপে ইতালিতে বৃষ্টি নামতেছে, প্রত্যেক দিন বৃষ্টি নামতেছে, কম বেশি একটু না একটু নামে। তা একটা জিনিস খেয়াল করেন, আল্লাহর ইচ্ছা, যেখানে তার ইচ্ছা হবে সে বৃষ্টি দিবে, যেখানে ইচ্ছা হবে সে আপনার রোদ্দুর দিবে, যেখানে ইচ্ছা হবে সে গজব দিবে, যেখানে ইচ্ছা হবে সে আপনার নিয়ামত দিবে। এটা হলো আল্লাহর ইচ্ছা। তাই আল্লাহর কাছে সবাই শুকরিয়া আদায় করা দরকার, যে আল্লাহ যেই অবস্থায় যেরকম ভাবে রাখছে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। দেখেন বর্তমানে ইতালিতে আজকে সকালবেলা হয়তো অনেক বৃষ্টি নামতেছে, অনেকগুলি বৃষ্টি আর প্রচুর মেঘ হয়ে গেছে। বৃষ্টির কারণে আমি একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, একটা মন্দিরে, মানে মন্দির না তো, গির্জার আর কি নিচে আর কি দাঁড়ায় রয়েছি, যেখানে মানুষ দাঁড়ানোর জন্য একটু জায়গা আছে। এই যে, ঠিক আছে, সেখানে আরো দু একজন লোক আছে দাঁড়ায় রয়েছে। একটা জিনিস দেখছেন যে আল্লাহ মানুষকে মানে কত ভালোবাসে, চিন্তা করা যায় আল্লাহ অনেক ভালোবাসে। তো দেখেন বাংলাদেশের মানুষ গরমে সহ্য করতে পারে না, তারা হাহাকার করতেছে, গরমের কারণে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ একটু ঠান্ডা দাও। আল্লাহ এমন মানে দয়ালশীল যে আল্লাহ সবার কথাই শোনে। আপনি আল্লাহর কাছে সঠিকভাবে চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দিবে সঠিকভাবে। আপনার চাওয়ার মধ্যে ধরন থাকতে হবে, যে আসলেই আপনি এটা চাইতেছেন। আপনার যদি এরকম ধরনের চাওয়া হয় যে আমি এখন বিপদে পড়ছি, এখন আল্লাহর কাছে চাইলাম, বিপদ শেষ হয়ে গেল, তখন আমি আল্লাহর কাছে আর চাইলাম না, তো এইটা কিন্তু চাওয়া না। বিপদ শেষ হয়ে গেলে আল্লাহরে ভুলিয়ে দেবেন, এটা কিন্তু চাওয়া না। এটা কিন্তু বলা হয় যে আল্লাহর সাথে আপনার শয়তানি করা। ঠিক আছে, এইটাই। যাই হোক, সবাই ভালো থাকবেন।